নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি পুদিনা পটেটো চিপস। খুব সহজভাবে কম সময়ে আপনারা এরকম ক্রিপসি পুদিনা পটেটো চিপস বানিয়ে খেতে পারেন। এমনিও খেতে ভালো লাগে, এমনকি চায়ের সাথেও খেতে ভালো লাগে। কিভাবে বানাবেন আসুন রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, এখানে আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়েছি। আলুর খোসাটাকে আগেই আমি ছাড়িয়ে রেখেছি। এবার এক বাটি বরফ কুচি দেওয়া ফ্রিজের ঠান্ডা জল নেবেন। তার মধ্যে এবার আলুগুলোকে ডুবিয়ে 10 মিনিটের মতো রেখে দেবেন। যতক্ষণ আলুগুলো জলের মধ্যে ডুবানো থাকবে তার মধ্যেই একটা পুদিনা পেস্ট বানিয়ে নেবেন। একটি মিক্সি জার নেবেন, তার মধ্যে 1 মুঠো পুদিনা পাতা দিয়ে দেবেন। পুদিনা পাতাগুলোকে ভালো করে আগে ধুয়ে নেবেন। কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবেন। 1 মুঠো ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতাগুলোও কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। আর একটা কাঁচা লঙ্কা দেবেন। যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার একটা পেস্ট বানিয়ে নেবেন। ওদিকে 10 মিনিট পরে আলুগুলোকে জল থেকে তুলে নিতে হবে। আর এরকম চিপস কাটার পাওয়া যায়, এই চিপস কাটারের সাহায্যে আলুগুলো এবার কেটে নিতে হবে। আর যখন কাটবেন তার নিচে 1 বাটি ঠান্ডা জল রাখবেন। আর তার উপরে চিপস কাটারটা রেখে আলুগুলোকে ওপর থেকে নিচে এইভাবে ঘষবেন। দেখবেন পাতলা পাতলা হয়ে আলুগুলো কেটে বেরিয়ে আসছে। খুব সাবধানে কাটবেন যাতে হাত না কেটে যায়। এবার এই আলুগুলোকে জলের মধ্যেই রাখবেন, কারণ তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। আর এরকম পাতলা পাতলা কেটে নেবেন। কাটার পরে এবার 5 থেকে 6 বারের মতো জল পাল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন। 5 থেকে 6 বারের মতো ধোয়ার পরে আবারও ফ্রিজের ঠান্ডা জলে 10 মিনিটের মতো আলুগুলোকে ডুবিয়ে রাখবেন। 10 মিনিট পরে এবার এই আলুর স্লাইসগুলোকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে রাখবেন। তাহলে কি হয়, অতিরিক্ত জলটা আলু থেকে বেরিয়ে যাবে। এবার বন্ধুরা, আলুর স্লাইসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেবেন। দেখুন একটুও কিন্তু গায়ে আলুর মধ্যে জল লেগে নেই, একদমই শুকিয়ে গেছে। এবার ম্যারিনেট করার জন্য সেই পুদিনা পেস্ট 2 চামচের মতো দিয়ে দেবেন। এই পুদিনা পেস্টটা দিয়ে এবার ভালো করে আলুর সঙ্গে মেখে নেবেন। এরপরে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করবেন। প্রথমে দেবেন 3 চামচের মতো চালের গুঁড়ো, 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 চা চামচের মতো বেসন। চালের গুঁড়োটা একটু বেশি দেবেন। সামান্য একটু বিট লবণ দেবেন। লাল লঙ্কার গুঁড়ো দেবেন 1/2 চা চামচের মতো। যদি বাচ্চারা খায় তাহলে না দেওয়াই ভালো। হলুদের গুঁড়ো দেবেন 1/2 চা চামচের মতো। গোলমরিচের গুঁড়ো দেবেন 1/2 চা চামচের মতো। সামান্য একটু চাট মশলা দিয়ে দেবেন। এবার ভালো করে হাতের সাহায্যে সমস্ত উপকরণের সঙ্গে আলুগুলো মেখে নেবেন। ভালো করে মেখে নেওয়ার পরে বন্ধুরা 5 মিনিটের মতো একটু রেস্টে রাখবেন। 5 মিনিট পরে এবার আলুর স্লাইসগুলোকে গরম তেলে ভেজে নেবেন। বেশ খানিকটা তেল নেবেন। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবেন। এবার এক এক করে আলুর স্লাইসগুলো তেলের মধ্যে ছাড়বেন। এবার ছাড়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নেবেন। একসঙ্গে ছাড়বেন না, এক এক করে ছাড়বেন। আর একসঙ্গে অনেকটা ভাজবেন না, অল্প অল্প করে ভেজে তুলে নেবেন। 3 থেকে 4 মিনিটের মতো এপিট ওপিট করে বেশ সুন্দর করে ভেজে নেবেন। এক সেট ভাজার পরে এইভাবে ঠিক পরপর বাকিগুলোও ভেজে নেবেন। সমস্ত আলুর চিপসগুলো ঠিক এইভাবেই ভেজে নেবেন। ভাজার পরে এবার বন্ধুরা তুলে গরম গরম সার্ভ করে দেবেন। দেখুন কতটা ক্রিপসি হয়েছে। এটা এমনিও খেতে ভালো লাগে, চায়ের সাথেও খেতে ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।